এবং তার উপরে নিজের জীবনকে সুন্দর করে চালাবো, এই দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। তবে আমাদের এই রাত্রি জাগা মঙ্গলময় হবে বা আমাদের জীবন ধন্য হবে। আর আমরা সারা জীবন শুনবো আর জীবনটাকেই নরক বানিয়ে কবরে যাব, তাহলে সারা জীবন শোনাই হলো, খরচা করাই হলো। বীরভূমের এই জায়গায় আমি আসিনি কোনোদিন। আমাদের হাটপাড়া গ্রামের হাজি সাহেব ওনার ওসিলায়, যাই হোক, আল্লাহ পাক আপনাদের সম্মুখে আমাকে হাজির করেছেন। রাত্রি অনেকটাই হয়েছে, কিছু কথা ইনশাল্লাহ রাখবো। তো মা বোনেদের কাছে একটু আমার আবেদন, একটু চুপচাপ থাকার চেষ্টা করুন। যদি কাজকর্ম থাকে তেমন চুপে চাপে উঠে যাবে, প্রয়োজনে যেতে পারেন, কিন্তু হট্টগোলটা একটু না করে জবানের পর্দা করা যায়। শুধু বোরখা কিনলেই পর্দা হয় না, পর্দার মূল্যই বোঝে না যে পর্দা বোরখা কেন কিনতে হয়। বোরখা পিঁধে রাস্তায় হাঁটছে তো ফোন করতে করতে দৌড়ছে, পর্দা থাকলো? হ্যাঁ, বোরখার মর্যাদা থাকলো না। তো শুধু বোরখা পরলেই যে পর্দা হবে এমন নয়। আসলে নিজের আত্মিক দিক থেকে যদি পর্দা না করা যায় তাহলে কিন্তু সেই পর্দার মর্যাদা থাকবে না। ওপরে তো এটা শামিয়ানা ঢাকা, তাই না বাবা? এই যে আপনি ঢেকেছেন, যদি এখন নিহর পড়ে তাহলে শামিয়ানার তো কোনো মর্যাদা নাই। তো ঠিক ওই রকম পর্দা পশিদা করতে হবে, মানে আমার চোখের পর্দা করতে হবে, আমার হাতের পর্দা করতে হবে, আমার জবানের পর্দা করতে হবে, আমার কানের পর্দা করতে হবে। হ্যাঁ, এইভাবে আমার অন্তরের দেহের পর্দা করতে হবে, তবে সেই পর্দা গ্রহণযোগ্য এবং কাজের হবে। আর আমি যদি শুধু আপনার পর্দা করলাম কিন্তু আমার চরিত্র ঠিক নাই, সেই দিকগুলো আমাদেরকে একটু